হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি চতুর্থ অধ্যায় সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ে জুড়ি নাই। তো দেখো এখানে কী বলা হয়েছে, সপ্তম শ্রেণীতে আমরা বাস্তব সমস্যাকে প্রকাশের জন্য কী করেছিলাম, সুডোকোড ব্যবহার করা শিখেছিলাম। অর্থাৎ ধরো কোনো একটা সমস্যাকে আমরা একটা সুডোকোড যেমন ক খ গ খ এগুলো আমরা মাধ্যমে প্রকাশ করেছিলাম। তো সুডোকোড দেখে আমরা ধারণা পাবো সমস্যার সমাধানের উপায়টি কীরকম হবে। তবে কম্পিউটারকে সেই নির্দেশ দিয়ে বোঝানো অনেক কঠিন। আমাদের সেজন্য দরকার হচ্ছে কম্পিউটারের ভাষার, অর্থাৎ কম্পিউটার যে ভাষায় বুঝতে পারবে। তো দেখো তারপর একটি সমস্যাকে নির্বাচন করে আমাদের কী করতে হবে, সেটি আমরা প্রোগ্রাম করে ডিজাইন করবো এবং এই প্রোগ্রাম ডিজাইনের সময় কিছু ত্রুটি এবং ঝুঁকিও থাকতে পারে। সেগুলোকে কীভাবে সমাধান করা যায় তা খুঁজে বের চেষ্টা করবো আমরা এই সেশনে। তো দেখো এখানে কী বলা হচ্ছে, সেশনে দুইয়ে যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটের লজিক সমান নয়। অর্থাৎ দেখো সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1 ছাড়া আর কোনো ডিজিট সে বুঝতে পারে না। আচ্ছা, আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি আমরা বলো তো? আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিটই গুনতে পারি। এরপরে কিন্তু আবার এগুলো রিপিট হয়, অর্থাৎ 11 কিন্তু এক রিপিট হচ্ছে, আবার 12 কিন্তু আবার 2 রিপিট হচ্ছে। অর্থাৎ 0 থেকে 9-এর ভিতরে সংখ্যাগুলো দিয়ে আমরা সবগুলো সংখ্যা কিন্তু গুনতে পারি, তাই না? বাকি সংখ্যাকে 0 থেকে 9-এর মাধ্যমেই কী করা যায়, আমরা প্রকাশ করতে পারি। এই 10টি ডিজিট দিয়ে সবসময় আমরা কেন প্রকাশ করব? কারণ মানুষ যখন গণনা শুরু করেছিল তার হাতের 10 আঙ্গুলের কারণে যে কোনো কিছু 10 সংখ্যার বিশিষ্ট অর্থাৎ ডেসিমেল পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল তারা। তো দেখো এরপরে তার মানে আমাদের 2 হাতে 10টা আঙ্গুলের পরিবর্তে যদি আরও কম আঙ্গুল থাকতো তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত। তো দেখো এবারে একটু যে কম্পিউটারের কথা ভাবা যাক। কম্পিউটার তো 0 আর 1 এই দুইটা এই বাইনারি পদ্ধতি ছাড়া আর কিছু বুঝতে পারি না। তাহলে এর কারণ কি? তো এর কারণ দেখো আমরা বের করার চেষ্টা করি। তো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে যদি আমরা 1 দেই তাহলে কম্পিউটার কী বুঝবে, এটা চালু করা, আর 0 দিলে কম্পিউটার কী বুঝবে, বন্ধ করা। তো দেখো কারণ কম্পিউটার যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কথা চিন্তা করা হয় এবং ডিভাইসটা আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি। ধরো আমার কাছে দুইটা অপশন আছে, ডিভাইস বন্ধ মানে 0 আর চালু মানে হচ্ছে 1। এই কারণে কি এই 0 আর 1 অর্থাৎ এই দুই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বাইনারি পদ্ধতি চালু করা হয়। তো কম্পিউটার যত রকমের তথ্য জমা রাখা হয় সব কিছুই কিন্তু আমরা এই বাইনারি সংখ্যা 0 আর 1 দিয়ে আমরা জমা রাখি। আবার কম্পিউটার যত রকম হিসাব নিকাশ করে, যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু এই বাইনারিতেই করে থাকে। তো এখন কম্পিউটার তো যে কোনো সংখ্যাকে 0 আর 1 দিয়ে উপস্থাপন করতে চাইবে, কিন্তু আমরা তো আমরা আবার তো এগুলো বুঝতে পারবো না। আমরা অভ্যস্ত হচ্ছি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো দ্বারা আমরা অভ্যস্ত। হঠাৎ করে চোখের সামনে যদি তোমার এই বড় সংখ্যাটা আছে তুমি কিন্তু বুঝতে পারবে না, কিন্তু কম্পিউটার কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারবে। তবে আমরা চাইলে কি এটাকে কী করতে পারবো, এটাকে আমরা খুব সহজেই ডেসিমেলে প্রকাশ করে নিতে পারবো। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও জানবো কীভাবে বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো ধরো আমরা বাইনারিতে যদি আমরা লিখি 0 1 তাহলে এটা আমরা ডেসিমেলে 1ই বোঝাই। আর যদি আমরা বুঝি এটাকে আমরা কী বোঝাই জানো, এটাকে আমরা বোঝাই 2। তোমার বাইনারিতে 1 0 মানে হচ্ছে তোমার ডেসিমেলে 2, আর এইভাবে 1 1 মানে তোমার ডেসিমেলে কত জানো, 1 1 মানে ডেসিমেলে হচ্ছে 3। তো এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো আরও। তো দেখো আমরা সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্রের মাধ্যমে ইনপুট আউটপুট সম্পর্কে জেনেছিলাম। তো দেখো সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নেভানোর উদাহরণ দেখেছিলাম। তো আমাদের রোবট প্রথমে কী করেছিল, ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল এবং এটি ছিল কি তার ইনপুট। এরপর রোবটটি পানি ঢেলছিল এবং এই পানি ঢালা ছিল তার আউটপুট। তো আগুন শনাক্ত হওয়ার কারণে, ইনপুটের কারণে সে আউটপুট অর্থাৎ পানি ঢালা আমরা দেখতে পেয়েছিলাম। তো দেখো তার মানে আগুন শনাক্ত হওয়ার ওপর পানি ঢালাটা নির্ভর করে। যদি আগুন শনাক্ত হয় তাহলে রোবট পানি ঢালবে, আর না হলে কিন্তু পানি ঢালবে না। আবার নেতিবাচক ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট দ্বারা, অর্থাৎ একটা ঘটনা যদি আমরা ঘটতে দেখি তার উল্টো কাজটা সে করবে। তো দেখো আমি যে এই চিহ্ন দ্বারা কি নট বোঝাই, অর্থাৎ যে এইভাবে এই চিহ্নটা দ্বারা আমরা নট বোঝাই। তো দেখো তাহলে আমরা রোবটটির জন্য এটাও লিখতে পারি কি আগুন শনাক্ত, এবং যদি সে শনাক্ত করতে পারে তাহলে সে কি করবে, সে পানি ঢালবে। এবং অর্থাৎ আগুন শনাক্ত যদি না হয় তাহলে কিন্তু রোবট পানি ঢালবে না। তো দেখো এখানে আমরা কি বোঝাতে পারি, যে আমরা চাইলে এই ক দ্বারা আমরা বোঝাতে পারি আগুন শনাক্ত, খ দ্বারা পানি ঢালা। আবার তাহলে আমরা লিখতে পারি এটা সংখ্যাকে এভাবে লিখতে পারি, যদি ক দেখে তাহলে কি করবে, সে খ করবে। আর যদি আগুন শনাক্ত না করে তাহলে কিন্তু সে পানি ঢালবে না। অর্থাৎ এখানে দেখো একটু ভুল আছে, যে এখানে আমরা নট যেহেতু বোঝাই, ধরো সে আগুন যদি এখানে শনাক্ত করতে না পারলে আমরা এই চিহ্নটা এখানে দিতে হবে, এই যে এই চিহ্নটা অর্থাৎ আগুন শনাক্ত না করতে পারলে সে পানিও ঢালবে না। তো এখানে একটু ভুল আছে তোমাদের বই, এটা একটু সংশোধন করে নেবে, এখানে তোমার এই যে চিহ্নটা দিতে হবে। তো দেখো এরপরে তোমরা যখন একটি ইনপুট বা আউটপুট ঘটে তখন আমরা সেটাকে 1 দ্বারা এবং প্রকাশ করি, এবং আউটপুট যদি ঘটে তাহলে আমরা সেটাকে কী করব,
সেই ইনপুট বা আউটপুট না ঘটতে থাকলে আমরা সেটাকে 0 দ্বারা প্রকাশ করে থাকবো। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে কি এই ইনপুট আউটপুটের বিভিন্ন যে পরিণতিকে 1 এবং 0 এর মাধ্যমে টেবিলে প্রকাশ করা, এটাকে বলা হয় কি ট্রুথ টেবিল। তো দেখো এখানে আমরা ধরো একটা বাতির মধ্যে আমরা কী করতে পারি, ধরো ইনপুট গ একটি সুইচ এবং ঘ হচ্ছে একটি বাতি। অর্থাৎ যদি গ এর কারণে কি হবে, গটা যদি তোমার অন থাকে, বাতিটা যদি অফ থাকে তাহলে কিন্তু লাইট জ্বলবে না, আর অন থাকলে কি হবে, লাইটটা জ্বলবে। তো দেখো এই ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে, অর্থাৎ সুইচ চালু হলে কী হবে, বাতি নিভে যাবে এবং বন্ধ হলে কী হবে, বাতি জ্বলবে। অর্থাৎ এরকম উল্টো ঘটনা ঘটতে পারে অনেক সময়। নর্মালভাবে তো আমরা কি জানি, বাতি চালু থাকলে আমার বাতিটা কী হবে, যদি আমার সুইচটা যদি অন থাকে তাহলে বাতি জ্বলবে, আর সুইচটা বন্ধ থাকলে বাতি জ্বলবে। কিন্তু অনেক সময় আমরা উল্টো ঘটনাও দেখতে পাই। তখন আমাদের কী করতে হবে, দেখো ধরো এখানে কী আছে, ইনপুট, অর্থাৎ বাতি চালু আছে, এখানে সুইচ, এখানে ধরো সুইচটা চালু আছে, বাতিটা নিভে যাবে। আর সুইচটা ধরো বন্ধ আছে, বাতিটা তখন কী হবে, চালু হবে। এটা হচ্ছে নটের জন্য, অর্থাৎ এখানে উল্টো ঘটনা ঘটে। নটে কী ঘটনা ঘটে, উল্টো ঘটনা। তো দেখো এই যে দেখো এখানে দেওয়া আছে, যখন এই গতে ধরো বাতিটা চালু আছে তখন লাইটটা জ্বলবে না, আর বাতিটা যখন বন্ধ আছে তখন লাইটটা জ্বলবে। তো এবার যদি আমরা রোবট দিয়ে আগুন শনাক্ত করা পানি ঢালবার উদাহরণের কথা ভাবি, তাহলে সেটা আমরা কীভাবে করব, যদি আমরা আগুন দেখি তাহলে পানি ঢালবে, আর আগুন না দেখলে পানি ঢালবে না। তো এই ছকটা আমরা কীভাবে পূরণ করতে পারি, দেখো তো এখানে আমরা আগুন ঢালাকে আমরা 1 হিসেবে, আগুন ঢালাকে আমরা কী করবো, প্রথমে দেখো আগুন শনাক্ত করতে হবে আমাদের পানি ঢালার জন্য। এই জন্য আমাদের আগুন শনাক্ত বলতে আমরা বোঝাবো 1, এবং পানি ঢালাকে আমরা কী বোঝাবো, আগুন যদি দেখে সে কী করবে, পানি ঢালবে, তাহলে এখানেও হবে কি 1। আবার যদি আগুন সে না দেখে, অর্থাৎ এইখানে এটা কি হবে, দেখো আগুন সে না দেখলে এখানে কি হবে 0, তাহলে সে কি পানি ঢালবে, সে পানি ঢালবে না, না ঢাললে এখানেও 0 হবে। অর্থাৎ আগুন শনাক্ত মানে 1, পানি ঢালা মানে 1, আগুন না থাকা মানে 0, পানি না ঢালা মানে 0। তো আশা করছি এটার সাথে এটার সম্পর্ক কি তুমি বুঝতে পেরেছো, যে এটার মাধ্যমে প্রকাশ করেছি আমরা। তো দেখো এরপরে আমরা কি করতে পারি, এইভাবে আমরা এটা করতে পারি। তো দেখো কিন্তু এমন যদি হয়, ধরো দুইটা ইনপুট আছে ক ও খ, যাদের ওপর আউটপুট গ নির্ভরশীল, অর্থাৎ প্রথম সুইচ ইনপুট, দ্বিতীয় সুইচও ইনপুট এবং আউটপুট হবে গ একটি বাতি। ধরো আমরা দুইটা সুইচ একসাথে জ্বালালে কেবল বাতিটা জ্বলবে এবং অন্য কখনোই জ্বলবে না, অর্থাৎ দুটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবো। এক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা কীভাবে, ধরো ক ও খ দুইটা বাতি চালু আছে, দুইটা সুইচ চালু আছে, তখন এই বাতিটা জ্বলবে। ধরো একটা সুইচ বন্ধ হয়ে গেল, খ নাম্বার সুইচটা বন্ধ হয়ে গেল, তখন কি বাতিটা জ্বলবে, তখন দেখো নট, বাতিটা জ্বলবে না। আবার ধরো ক নাম্বার সুইচটা বন্ধ হয়ে গেল, তখন কি জ্বলবে, তখনও জ্বলবে না। দুইটাই বন্ধ আছে বাতি, তখন কি জ্বলবে, তখনও জ্বলবে না। কেবলমাত্র দুইটা বাতি যদি চালু থাকে তখনই আমাদের লাইটটা জ্বলবে। তো এটা ট্রুথ টেবিলটা আমাদের কীভাবে করতে হবে, দেখো তো আমরা এটা করব। ধরো এখানে আমাদের এই একটা বাতি আমাদের কি আছে, চালু আছে, এইখানের বাতিটাও চালু আছে, তখন আমাদের কি হবে, আমাদের আউটপুট হবে 1, অর্থাৎ এই দুইটা বাতি আমাদের বাতিটা জ্বলবে যখন আমাদের এই দুইটা সুইচ চালু থাকবে, ক আর খ ইনপুট যখন উভয়টাই চালু থাকবে তখন আমাদের বাতিটা জ্বলবে। এখন ধরো একটা ক নাম্বার যে ইনপুট আছে সেটা বন্ধ এবং কিন্তু খ নাম্বারটা চালু, তখন কি আমাদের বাতিটা জ্বলবে, একটা সুইচ বন্ধ হয়ে গেলে আমাদের বাতিটা জ্বলবে না, তখন এখানে 0 বসাবো। আবার ধরো আমার ক নাম্বার ইনপুটটা চালু আছে কিন্তু খ নাম্বার ইনপুটটা 0, অর্থাৎ 2 নাম্বার সুইচটা বন্ধ আছে, তখন কি বাতিটা জ্বলবে, তখনও জ্বলবে না। আবার ধরো এইখানে আমাদের ধরো এই যে দুইটা বাতি অফ আছে, তখন কি জ্বলবে, তখনও জ্বলবে না। তো এইভাবেই আমরা কি করব, এইভাবেই এটার ট্রুথ টেবিলটা আমরা আঁকবো। অর্থাৎ 1 মানে হচ্ছে তোমার চালু আর 0 মানে বন্ধ, অর্থাৎ যখন দুইটা সুইচ চালু আছে তখন বাতি জ্বলবে, একটা সুইচ বন্ধ হয়ে গেলে বাতিটা অফ হয়ে যাবে, একই ক্ষেত্রে এই দুই ক্ষেত্রেও। আর দুইটা যদি অফ থাকে তাহলে তো জ্বলার প্রশ্নই ওঠে না। তো এইভাবে আমরা করব। তো দেখো ওই যে উপরে তোমার চিত্রটা দেওয়া আছে, ধরো দুইটা বাতি চালু আছে তখন জ্বলবে, একটা বন্ধ করে দিলাম চলবে না, আরেকটা বন্ধ করে দিলাম তখনও চলবে না, দুইটাই বন্ধ আছে তখনও চলবে না। তো এইভাবে আমরা এটা করতে পারি। তো আমরা যদি চাই যে দুইটি সুইচ থাকবে, অন্তত একটি সুইচ হলেই বাতিটা জ্বলবে, তখন আমরা কীভাবে করব। তো সেইটাকে আমরা লজিক্যাল অর দ্বারা আমরা প্রকাশ করতে পারি। সেটা কীভাবে, দেখো ধরো এখানে এই যে তোমার ক খ দুইটা সুইচ চালু থাকলে বাতিটা জ্বলবে, আবার দেখো একটা সুইচ বন্ধ কিন্তু আরেকটা ধরো এই যে ক নাম্বারটা চালু আছে তখনও জ্বলবে, আবার ধরো ক নাম্বারটা বন্ধ কিন্তু খ নাম্বারটা দেখো চালু আছে, তখন আমাদের গ নাম্বার বাতিটা জ্বলবে। আবার ধরো দুটোটাই বন্ধ, তখনই শুধু চলবে না। তো এই ক্ষেত্রে আমরা কী করব, শুধু দুটি ইনপুট যদি অচল থাকে তাহলে আমাদের আউটপুটটা পাবো না। তো এটা কিন্তু দেখো যে এখানে বলা হচ্ছে দুইটা বাতি চালু তখন জ্বলবে, আবার একটা বন্ধ করে দিলাম তখনও চলবে, আবার অন্যটা বন্ধ করে দিলাম তখনও চলবে। যদি দুইটাই বন্ধ করে দিই তখন আর কি বাতিটা চলবে না। এটা আমরা কীভাবে লিখতে পারি, এখানে দেখো এখানে আমরা ধরো দুইটা সুইচ চালু আছে তখন আমাদের বাতিটা জ্বলবে, আবার ধরো আমাদের এখানে একটা সুইচ চালু আছে তখনও কিন্তু বাতিটা জ্বলবে,
আবার ধরো এই যে ক নাম্বার সুইচ বন্ধ কিন্তু খ নাম্বার সুইচ চালু, তখন আমাদের বাতিটা জ্বলবে। আবার ধরো তোমার দুইটা সুইচই বন্ধ, তখন আর বাতিটা জ্বলবে না। তো এইভাবে মূলত এই ছকগুলো তোমরা কী করবে, পূরণ করে ফেলবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো দেখো এরপরে কি বলা হয়েছে, এরপরে তোমাদের যখন দুইটা ইনপুট নিয়ে কাজ করি তখন কিন্তু সম্ভাব্য 4টা ঘটনা পেয়েছি, কিন্তু কেন এমন হলো তাকে আমাদের প্রশ্ন আসে। তো এই দুইটা ইনপুটের জন্য আমাদের ঘটনা ঘটে হচ্ছে 2 স্কোয়ার, অর্থাৎ 2 এর মানকে আমরা কী করব, যে কতগুলো মোট সম্ভাব্য মান আছে সেটার দ্বারা গুণ করব, তাহলে আমরা এটা পেয়ে যাব। ধরো আমাদের ইনপুট যদি আমরা 3টি নিতাম তাহলে আমাদের ঘটনা কত হতো, অর্থাৎ n স্কোয়ার, অর্থাৎ n এর মান হবে তখন আমাদের কত 3, 3 স্কোয়ার করলে কত পাই আমরা, না এখানে উল্টো ধরো হয়েছে, ধরো এই যে এখানে 3টে নিতাম তাহলে আমাদের হবে 2 টু দি পাওয়ার n, আমাদের সূত্রটা হবে কি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ইনপুট হচ্ছে আমাদের 2 আর আমাদের সম্ভাব্য ঘটনা আমাদের কয়টা ঘটতো তখন, 2 এর পাওয়ার 3 দিতাম তাহলে হতো 8টা। তো এইভাবে আমরা বের করতে পারি সম্ভাব্য ঘটনার মান। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা সেশন 3 নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।